তো দেখো বন্ধুরা, আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম, দেখো আমরা রাজারাপ্পা মন্দিরে চলে এসেছি আর এটা হচ্ছে দামোদর নদী। তো দেখো এখন আমরা মন্দিরে পৌঁছিয়ে গেছি। আর এই ভিডিওটা কিন্তু তোমাদের কাছে পার্ট 1 পার্ট 2 করে যাবে, কারণ অনেক লম্বা ভিডিও হয়ে যাচ্ছে। দেখো এই যে এখন আমরা মন্দিরে মানে ঢুকেছি আর কি। এই যে দিদি যাচ্ছে আগে আগে। মা দেখো একটু ইয়ে আছে, মা সিঁড়ি দেখে। হ্যাঁ, আমার সাথে সাথে তোমরাও দর্শন করে নাও। যারা যারা এসছো তারা এসেই প্রণাম করেছো, আর যারা যারা না এসছো ভিডিওর মাধ্যমে তোমরা প্রণাম করে নাও, ঠিক আছে? চলো। তো দেখো বন্ধুরা, আমরা পুজোর ডালা নিয়ে নিয়েছি আর কি। এবার আমরা চলে যাব মন্দিরের উদ্দেশ্যে। আর আমরা পিছনের হয়ে যাব, সামনে হয়ে যাব না, কারণ যেহেতু ভিড় এত অনেক। এই যে দিদিটা এখানে মানে ওর দিদির বাবার আর কি পুজোর দোকান রয়েছে আর কি, ওইখান দিয়ে প্রসাদ আমরা সবাই নিয়ে নিয়েছি। তো চলো যাওয়া যাক। তারপর দেখো বন্ধুরা, আমরা ডালা নিয়ে যে চলে গেছি। যেতে যেতেই পড়লো একটা শিব ঠাকুরের মন্দির আর কি, খুব বড় শিব ঠাকুর ছিল। আর এই যে পিছনে রাস্তা হয়ে মানে এটা ভিআইপি লাইন বলে আর কি। এই যে আমরা যাচ্ছি। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমরা রাজারাপ্পা মন্দিরে ঢুকে পড়েছি। এই যে জল আছে আস্তে আস্তে। এইখানে একেবারে 1500 টাকা ফটাকসে পড়ে গেছে। ওইখানটা তো ওইখানটা মা আস্তে আস্তে পিছল আছে কিন্তু। শোনাই ছটি ভালো করে। দেখো বন্ধুরা, এখান দিয়ে ভিড়টা তোমরা একটু আন্দাজা করতেই পারছো। এটা পিছন দিক দিয়ে কতটা ভিড় তোমরা দেখেই বুঝতে পারছো। আর সামনের দিক দিয়ে যদি যেতাম তাহলে সন্ধ্যা 7টার আগে আমরা পুজোই দিতে পারতাম না আর কি। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে রাজারাপ্পা মন্দির। তারপর দেখো এই যে ভিড় ভিড় এত কি বলবো আর কি, একদম দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের মন্দির দর্শন হয়ে গেছে। চলো দর্শন হয়ে গেছে। এই যে দিদির জন্যই হলো তাড়াতাড়ি। আজকে মা ধীরে ধীরে। হ্যাঁ, মেয়ে তো চেপে পড়েছে ওর বাবার খুলে। দেখো আমরা দর্শন খুবই ভালোভাবে মায়ের করলাম আর কি। প্রথমে ভেবেছিলাম দর্শন হবেই না, কিন্তু এত ভালোভাবে হয়েছে আমার মন পুরো শান্তি হয়ে গেছে। আর দেখো এই যে পুজো দিয়ে চলে এসেছি, এখানে মা মুড়ি মাখাচ্ছে। আর আমাদের ছোটো মোটো করে একটা পিকনিকও হচ্ছে আর কি। দেখো আমরা বাড়ি দিয়ে সব কিছু নিয়ে এসেছিলাম। ওইটা মানে আমার বরেরই প্ল্যান ছিল আর কি, আমরা পুজোও দেবো আর একটু ছোটো মোটো করে পিকনিকও করে নেবো আর কি। তো দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি আর মায়ের দিকে মুড়ি মাখছে। তো দেখো বন্ধুরা, পুজো দিতে দিতে অনেকটাই লেট হয়ে গেছে, 3টা বেজে গেছে। এইখানে দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছে। মেয়ে কি ভিডিও করলো না করলো আমি বুঝতে পারলাম না। হ্যাঁ দিচ্ছি। এই যে মা এখানে মুড়ি মাখছে আর আমরা এখানে সবাই আছি। তো চলো রান্না বান্না করে নি। কী কী বানাচ্ছি, বানাবার তো অনেক কিছু ছিল কিন্তু লেট হয়ে গেছে, তার জন্য এখন শুধু চিকেন আর ভাত হবে, বাস ওই খেয়ে আমরা বেরিয়ে যাব। ঠিক আছে, চলো পরে আসছি। তো দেখো বন্ধুরা, এখানে আমার মাছ ভাজা চলছে কিন্তু। এই হবে আমার মানে মাছ ভাজা। আর বাড়ির দিয়ে আলু ভাজা নিয়ে এসেছিলাম রুটি খাওয়ার জন্য বাচ্চাদের, কিন্তু বাচ্চারা রুটিটা খেয়েছে অল্প অল্প দিয়ে। মা তো যেহেতু চিকেন খায় না, তার জন্য মায়ের আলু ভাজা, মাছ ভাজা আর গরম গরম ভাত ওই দিয়ে মায়ের হয়ে যাবে আর কি। মায়ের সুন্দরভাবে হয়ে যাবে। আর আমাদের এই মাছ ভাজা, চিকেন আর ভাত।
তারপর দেখো আমার বর একটুখানি, এই যে আমি মেয়েকে কাঁদছিল ওকে নিয়েছিলাম, তার জন্যই দেখো একটু মাছগুলো পাল্টি করে দিচ্ছিলো, যেহেতু এটা ছোট সিলিন্ডার, মা অতটা পারতো না আর কি, মা একটু চোখে আর কি কম দেখতে পায় আর কি, বয়সও হয়ে গেছে অনেকটা, ওই জন্য মাকে রিস্ক লাগে আর কি। বাড়িতে তো মা অল্প অল্প করে নেয়, কিন্তু এখানে একটু ভয় লাগছিলো যেহেতু, ওই জন্য ওকেই বললাম কি একটু মাছটা উল্টিয়ে দিতে, ও কিন্তু উল্টিয়ে দিচ্ছিল। দেখো তো দেখো বন্ধুরা, এখানে চিকেন ভাজা চলছে, এই যে দেখো এখানে ফিশ ফ্রাই হয়ে গেছে, মানে মাছ ভাজা আর কি। আর এই যে এখানে আমার সোনামা, বাবু কি দিয়ে খাচ্ছ বেটা? মাছ ভাত, দেখো এদিকে দেখো, মাছ ভাত, ঘি, সোনামার জন্য একটু ঘি নিয়ে এসেছিলাম, মাছ ভাজা দিয়ে মাছ দিয়ে খাচ্ছে আর কি। চলো পরে আসছি তোমাদের কাছে। তো দেখো বন্ধুরা, এখানে চিকেনটা খুব ভালোভাবে কষানো চলছে আর কি। আর জানো বন্ধুরা, আমাদের এত লেট, 3:30টার সময় রান্না বসিয়েছি, কিন্তু বলে না ঠাকুরেরই আশীর্বাদ থাকে, এত তাড়াতাড়ি রান্না বান্না হয়ে গেছে, আমাদের 4:30টার মধ্যে রান্না হয়ে গেছে, 3:30টার সময় বসিয়ে ভাত, চিকেন কষা, মাছ ভাজা, আমাদের সব কিছু হয়ে গেছে। দেখো এখানে আরেকটা ফ্যামিলি রয়েছে, আরেকটা না অনেকই রয়েছে, দেখো ওরাও আর কি বানিয়ে ওরাও খাচ্ছিল, আর এদিকে আমাদের রান্না হচ্ছিল, ওদের খাওয়া দাওয়া হচ্ছিল, কিন্তু ওদের আগে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর কি। তো দেখো বন্ধুরা, আমরা সবাই খেতে বসে পড়েছি, টাকা এদিকে দেখো সবাই খেতে বসে পড়েছি, এই যে মাছ, চিকেন সব কিছু, যেদিকেও এই যে। তো চলো খেয়ে নি, তাড়াহুড়ো তো অনেকই টেস্টি বনে গেছে। তো চলো যাওয়ার সময় দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমরা চললাম, আমাদের এখানে হয়ে গেছে, তাকিয়ে থাকো এখানে। তো দেখো বন্ধুরা এখানে, এখানে তো দেখো বন্ধুরা, এখানে আমরা বাড়ির উদ্দেশ্যে চললাম, আর খুবই ভালো হলো আমাদের পিকনিক টিকনিক, একদম খাওয়া দাওয়া সব কিছু ভালো। এই যে আমরা চললাম এবার বাড়ি। এই যে আমার আগে মেজো মেয়ে, মানে পিছনে আমার সাথে মেজো মেয়ে, আর আগে আমার সোনামার ট্রান্সফার হয়ে গেছে ওর বাবার কাছে আর কি। তো দেখো বন্ধুরা, আমরা ঘরে চলে এসেছি, এখন 9টা বাজে, আমরা এসেছি হচ্ছে 8:30টার সময়, সব বের করেছি, ড্রেস চেঞ্জ করেছি। তো বন্ধুরা, আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমনি লাগলো না লাগলো কমেন্টে জানিও, নিশ্চয়ই ভালো লেগেছে হবে, যদি ভালো লেগেছে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা তারা নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তো চলো আজ এই অবধি, আর যদি এই ব্লগটা মানে অনেক বড় ভিডিও হয়ে গেছে, তো যদি একবারে না হয় তো আমি 2টো ভিডিওতে করে ছাড়বো, ঠিক আছে? আর তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে। তো চলো আজ এই অবধি, যদি পারি তাহলে আগামীকাল আবার একটা নতুন ভিডিও স্টার্ট করবো, ঠিক আছে? সোনামা দেখো এখনও ঘুমাচ্ছে না, জাগ নাই, এই যে দেখো মশারি টানিয়ে দিয়েছে ও দিদি, এই যে শুতে ঢুকে পড়েছে ওরা। তো চলো দেখা হবে আর একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে, ঠিক আছে?